ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আর এখন আমি বেড়াতে যাচ্ছি। আর এই মুহূর্তে আমি রয়েছি বালি ব্রিজ, যার আগে নাম ছিল উইলিংডন ব্রিজ। এই ব্রিজটা অ্যাকচুয়ালি কলকাতার দক্ষিণেশ্বর আর হাওড়ার বালি এই দু জায়গার সংযোগ স্থাপন করছে। তো আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, তো আমাদের এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। এখন আগে আমরা রিজন বাড়িতে পৌঁছই, দেন যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো টাটা। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। দক্ষিণেশ্বর মন্দিরে আমি লাস্ট এসেছিলাম যখন স্কুলে পড়তাম, তাও মোটামুটি 8-9 বছর আগে। আর এই এলাম। আগের আর এখনকার মধ্যে পুরোই সিনারিও চেঞ্জ। আগে নিচ দিয়ে ডাইরেক্ট যাওয়া যেত, আর এখন পুরো ফ্লাইওভার করে দিয়েছে। ফ্লাইওভার দিয়ে পুরো ঘুরে তারপরে নিচে গিয়ে দেন মন্দিরে যেতে হবে। তো চলো যাই, একটা নতুন এক্সপিরিয়েন্স আর একটু একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। সানগ্লাসটা পরে আসো না, স্মাইল। তুলছি তো হচ্ছে। আমার একটা তুলেছিস? হ্যাঁ। বড় মানে অনেক দোকান বসেছে এখন এখানে। আগে এগুলো ছিল না, মানে নতুন করেছে এগুলো। দেখি হেঁটে হেঁটে নামতে হবে। চলো। আজকে যেহেতু শনিবার, তাই লোক সংখ্যাও অনেক বেশি। কোনটা নিলে? কি সুন্দর দেখতে। এটা এটা হবে। হ্যাঁ 202 টাকা। ও ভেতরে তো আবার মোবাইল নিয়ে ঢুকতে দেবে? মা দেখো, মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে, মিষ্টির দোকান, ফুলের দোকান। আর সেখান থেকেই আমরা মন্দিরের ভেতরে আসার আগেই মায়ের জন্য ফুল মিষ্টি দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে ডালা নিয়ে এসেছি। চলে এসেছি আমরা মন্দির গ্রাউন্ডের ভেতরে। তবে বেশ লম্বা লাইন রয়েছে, তার পেছনে দাঁড়াতে হবে। আর এখানে মন্দিরের ভেতরে ব্যাগ, মোবাইল কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না। তো দিদুন সেই জন্য বললো দিদুন বাইরে দাঁড়াবে, আমরা ভেতর থেকে এলে তারপর দিদুন যাবে। তো এখন আমাদের একটু লাইনে দাঁড়াতে হবে, তারপরে সিকিউরিটি চেক হবে, দেন আমরা ভেতরে যেতে পারবো।
পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি, আর তারপর দিদুন একটু ভেতরে গিয়ে মাকে দর্শন করে চলে এসেছে। দিদুন আর পুজো দেয়নি। আবার আমাদের আজকে কপালটা এতটাই ভালো ছিল যে আমরা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম কাছ থেকে মাকে পুজো দিতে পেরেছি। কারণ পুজো দেওয়ার জন্য প্রায় 3-4টে মতন লাইন ছিল, আর একটা লাইন একেবারে ফাঁকা ছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই আমাদেরকে ডেকে একদম ভালোভাবে পুজো করিয়েছে এবং কাছ থেকে মাকে দর্শন করতে পেরেছি। তো আবার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আসার, তবে তার সাথে এটাও সত্যি যে মা না টানা পর্যন্ত মায়ের কাছে কখনোই যাওয়া যায় না। এই যে দেখো না, আমাদের হঠাৎ করে প্রোগ্রাম, আর হঠাৎ করে আমরা চলে এসেছি। আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের কিচ্ছু ছিল না। আজকের দিনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু মন খারাপের দিন, কারণ আজ থেকে 2 বছর আগে আমার দিদুন আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলো। আজকে আমার দিদুনের মৃত্যুবার্ষিকী। তো মা অনেকদিন ধরে বলছিল যে এই বছর আমরা একটু কোনো মন্দিরে যাবো। তো আমাদের দক্ষিণেশ্বরে যে আসবো সেরকম কোনো প্ল্যান ছিল না, তবে ওই যে মা টেনেছে বলি আমরা আসতে পেরেছি। এরপর বেশ অনেকটা সময় আমরা মন্দিরটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, তারপর একটু ছবি টবি তুললাম। এই তোমাদের ড্রেসটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে, ম্যাচিং ম্যাচিং। এই যে এই দোকানটা আরে এটা Don't drop litter here and prevent others from doing so. Use the dustbins and help us to keep the skywalk neat. এবারে আমরা এখন দিদুন বাড়িতে ফিরবো। এখন 5টা 10 মতন বাজে, খুব বেশি বাজে না। আর আজকে আমরা দিদুন বাড়িতেই থাকবো, কালকে দুপুরের পর আমরা বাড়ি ফিরবো। আর হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে কিচ্ছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন আমরা লাঞ্চ করব। যেহেতু আজকে বাড়ি ফিরবো, তো মোটামুটি 3:30-4:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। ঘড়ি কাটায় 4:10, আর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগবে বাড়ি যেতে। আর ব্লগটাকে এখানে এন্ড করছি। চলছে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। লাভ ইউ অল গাইস, টাটা।